সভাপতি সাহেব, হ্যাঁ বলেন। যেহেতু রমজান মাস আয়া পড়ছে, ইফতারের একটা ভাও করণ লাগবো আমরা নাকি? তা তো অবশ্য। হুজুর আসুন, অনেকটা পরামর্শ দিন আমরা রে। পরামর্শ এখন এই যে গ্রামের লোকজন যারা আছে এখন তো লিস্টের নাম লেখায় কেটা কেটা দিব না কেটা কেটা না দিব, পরে আবার দেখা যাচ্ছে 30 দিনের ইফতার। 30 দিনের ইফতার একটা লোকে তো একদিনে দিব, হ্যাঁ তো আর 2 দিন দিতে পারতো না। এর লিগে তো সিরিয়াল দেওয়ার নাম লেখান লাগবে, কেটা কেটা টেহা দিব আর নগদ টেহা লয়েল পাইন, তাহলে আর সামনে সমস্যা হইতো না। আচ্ছা সবাই তো বুঝছেন, ঠিক আছে? বুঝছি। আমরা কিন্তু রোজা রাখবাম, নামাজ পড়বাম, তারপরে ইফতার করণ লোন লাগবো, এটার একটা বন্দোবস্ত করতেছি। তাহলে আপনার নাম কি? আব্দুল মজিদ। আব্দুল মজিদ লিখে লাইন। আব্দুল মজিদ। হ্যাঁ। ইফতারের মধ্যে দিব কি কি? মুড়ি, আপনি কি কি জিলাপি, একদিন ইফতার করে? মুড়ি, চানাচুর, জিলাপি, বুরিন্দা, বড়া। আচ্ছা 2-3 হাজার টাকা লাগবে আর কি। 3,000 টাকা করে লিখে দেন। 3,000 টাকা। 3000 টাকা আপনার নামে লেখা হলো। 3,000। মারহাবা। তারপরে আমাদের হালিম চাচা। লেহুন। হালিম চাচা, হ্যাঁ হালিম চাচা কত? 3,000 টাকার ইফতার দিব আমরা মসজিদে। হালিম চাচা 3000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। পয়লা দিন হইছে আমাদের এই ভাই, হ্যাঁ। তারপরে হইছে আমাদের হালিম চাচা, হ্যাঁ। এরপরে সভাপতি সাহেব আমি খিচুড়ি খাওয়াইম তৃতীয় রোজার দিন। খিচুড়ি। এই যে বড় ভাইয়ের নামটা লিখে লাইন। জনি উত্তরপাড়ার নাম না? আমি খিচুড়ি খিচুড়ি সাথে গরুর মাংস দিয়ে আল্লাহ আপনার মনের বাসনা পূরণ করুক। আমিন। আচ্ছা তারপরে এই ভাই আমি কি? আমিও খিচুড়ি খাই। খিচুড়ি। হ্যাঁ খিচুড়ি লেউন। তোমার নাম কি? মোহাম্মদ জুয়েল। হ্যাঁ জুয়েল। তুমি উমুক বড় আব্দুল ভাই স্যার না? হ্যাঁ। এ বেটা তোমার কি? হুজুর আমি কিছুই খাওয়াই দিতাম না। কি কইলে হুজুর? না হরতাছে কিছু খাওয়াই দিতাম না, পরে রোজার মাস কিছু খাওয়াই দিতাম না রোজার মাস। আরে পাগল সবাই খাওয়াইবো, আপনি না খাওয়াই ভাই আমি তো প্রতি বছরে খাওয়াই, এবার মাসে খাওয়া। এই বেটা ব্যাগে খাওয়াবে তো তুই খাওয়াইতে না, কি রকম কথা হইলো? আরে ভাই আমি এই বছরে খাওয়ার পাতাম না। এই দিকে আয় তুমি। গাবেল একটু খারাপ তো দেখি। এদিকে কাছে আয়। এনো। এই সমাজের মধ্যে তো লোক অনেকেই আছে, ঠিক আছে? 30 দিনে 30টা লোক লাগবো। যদি তুমি না করতেছো, তোমার দেয়া দিয়ে আরো 2-3 জন না করবো। না ভাই আমার তোমার কি সামর্থ্য নাই 3,000 টাকা ভাঙ্গে মানুষ ইফতার করানোর মতো? এই মাসে আমার তো সামর্থ্য নাই এবং কি টাকা পয়সা ইনকাম বেশি একটা তেমন নাই, এই খাওয়াই দিতাম না। সেক্রেটারি সাহেব ওই যে সামনে ঈদ আইতাছে, ঈদের সময় ঠিকই বাচ্চাগুলো 30,000 টাকা খরচ করে মার্কেট করতে পারবো, কিন্তু ইফতারের লেগে 3,000 টাকা। আরে আমি গেছে বড় ঈদের মধ্যে কুরবানি দিছি, তুই বদমাস তোর ডাহা আর তোর বস্তুটা আমি হেবারে ফ্রিজের মধ্যে থই দিছি, আর তুই কইতেছস আজকে ই করতে না। না এটা তো সমাজী বন্ধ তো দিতাই না আমারে, আমারটা কইছি ফ্রিজের ছবি লাগে থই দিছ। সমাজ থাকবার গেলে পাইবার গেলে কিছু দেওয়ানো তো লাগে। আমি তো না করছি, গত বছরের মধ্যে কুরবানি রোজা গেছে দিছি না আমি। আচ্ছা হুজুর এটা আমার নামে লিখুন। আচ্ছা আমাদের মোহাম্মদ ইসমাইল হোসেন বাড়িতে আছেন। 3 নাম্বার রোজার টেহারা। 5 নাম্বার আমাদের ইসমাইল বাড়িতে আছেন। আচ্ছা এই কাবিনেটটা কিন্তু আমার পদে দরবার করছি, ঠিক আছে? হ্যাঁ কাবিনেটের সামনে পদে ধরতেছে। এরপরে ওই যে লালু ভাই, আমি ভাই এই রোজার মধ্যে আমি খাওয়াইবার পারতাম না। হ্যাঁ খাওয়াইবার পারতাম না। এই যে একজনের দেখা দেখে আরেকজন শুরু হইছে। না একজনের দেয়া দেই না, আমি অত কষ্ট করে খাই না খাই আমি একটু সবের লাগিয়ে মসজিদে মুসল্লিরা ইফতারি খাওয়াই, আর হুজুরা খায় মসজিদও খায়, এই বদনাম কো আমার নামে। বদনাম কো হুজুররা তোমারে? হ্যাঁ কি কো হুজুরে? গত বছরে দিছি বড়ার মধ্যে এইটুক লবণ কম হয়েছে। হ্যাঁ লবণ আমরা টিয়া আছি না আছি না, আমরা টিয়া নিতে তো লবণ দিতে ঠিক মতো না। এই কথাটা আমার সামনে কইছে, আমার উনি খারাপ লাগছে না? বুট বাজি বুড়ার মধ্যে একটু তেলে কম হয়েছে, বেঠান মানুষ তো তেল একটু কম আন্দাজ পানা। আচ্ছা আচ্ছা এইটা লাগিয়াও আমার মসজিদের সামনে বদনাম করছে, তেল বালা মতন দিতে পারতি না, তাহলে তোর ঘর আসি না, আমরা ভাই তেল নিতে পারছিল না, তুমি বালা করে দিতে যাতে খাইবার পারি আমরা আরামে। আমি ভাই অত বালা করে বানাই দিবার পারতাম না, আমি গরিব মানুষ, অত টিয়া পয়সা নাই বেসাই দিতে পারতাম না, আমি এইটা লাগে মসজিদ না আমি ইফতারি দিতাম। কাজটা তো আসলে এটা খারাপই, কারণ সারাদিন রোজা রাখছি, রোজা রাখার পরে মহিলা একটা মানুষের সাহায্য দাকুলা তাই তো এনে দিচ্ছি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার দরকার না ভাই। হ্যাঁ আরো শুনি বদনাম কিছু হয় একটা কথা আছে না, এত সবের নেওয়া দিতেছে না ইফতার, এত সব ঠিকই পাওয়া যাবো, যারা নাকি এগুলা কইতেছে লবণটা কম হইলে বেশি হইলে হেরার গুনা হেরার বাগে যাবো। না এসব করন যেত না, এসব কম যেত না, ঠিক আছে? তাহলে আমরা ই করি, আর কে আসতে বাদ দেও
নাই তাহলে কেউ আমিও কাকা এইবার দিতে পারতাম না কে আমারও এইবার চৈত মাসের রোজা না আমার ওই বাবা বাবাকে দিতে হারাই গেছে আচ্ছা বউ 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 তাহলে সুর কিন্তু ওই যে কাবিলার এনতে উঠছে এই থেকে উঠছে আচ্ছা আচ্ছা কয়দিন হইছে তারা তাহলে 5 দিন না 6 দিন 1 2 3 4 5 5 দিন 5 দিন আচ্ছা আমার নামে আরেকটা বললে হবে তাহলে আর কয়দিন হইছে 26 দিন 26 দিন 26 দিন তাহলে ভাগ করে আমরা যারা আছি ইয়া 26 দিন না 25 দিন 25 দিন আছে যে হালিম ভাই আরেকটা দিল আপনি কটা দুইটা দুইটা তো দুইটা দিন আর 24টা 24টা ঠিক আছে হ্যাঁ। আর সভাপতি সব আপনি নেন কিছু আমি 12 দিন দিলাম 12 দিন আমি নিলাম ভাই আরো 3 দিন যাই কেউ জন করতো না আপনি 3 দিন নিছো তুই গেছে তুমি আসো তাহলে কত দিন হলো 9 দিন ভাই তাহার 9 দিন 42 ইসমাইল লিখে তুন মারহাবা আচ্ছা যাই হোক তোমরা ইফতার মসজিদে না দেও কোনো অসুবিধা নাই কিন্তু নামাজ হইবা ঠিক আছে রোজা রাখবা নামাজ হইবা এই আবৃত্তি তোমার কাছে করি আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তোমরা বুঝ হেদায়েত জ্ঞান সব দিক দিয়ে দান করুক তাহলে আমরা যাও আসর আজান দিতে নামাজটা পড়ে লইয়া আচ্ছা